গুড মর্নিং সবাইকে। আশা করছি সকলে ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ বুধবার, সকাল 7টা বাজে এখন। আমার আজ দ্বিতীয় দিন জিম, তাই রেডি হয়ে নিয়েছি। আমার ব্যাগও এরকম রেডি। চলুন তাহলে বেরিয়ে পড়া যাক। যেতে যেতে সকালের রাস্তাটা আপনাদের একবার দেখিয়ে দিলাম ভোরবেলার। এত বৃষ্টি হচ্ছে, তাও গরম একটুও কমছে না। এই যে জিম থেকে বাড়িতে ফিরে এসেছি, এখন 8:30 মতো বাজে। আমার অবস্থাটা দেখেছেন? স্নান সেরে একেবারে একটু রেস্ট নিতে বসে পড়লাম, কিন্তু বসে থাকলে তো চলবে না। ঘরে আজ প্রচুর কাজ। ছোট মেয়ে আদির আবার সর্দি শুরু হয়েছে জানেন, তাই আজ ওকে আর স্কুলে পাঠাইনি। কী যে হচ্ছে চারিদিকে, সবাই খালি অসুস্থ আর অসুস্থ। এত চেষ্টা করেও যেন ওদের ভালো রাখতে পারছি না। তার মধ্যে মা কী করছে একবার এসে দেখে গেল সে। ওদের শরীর খারাপ থাকলে যেন সব কিছু থেমে যায়। ঘরের কাজ সেরে এবার যাব টিফিন বানাতে। আজ টিফিনে বানাবো রুটি আর তরকারি। তরকারিটা আগের দিনই বানিয়ে রেখেছিলাম, তাতে তাড়াহুড়োটা একটু কম হয় জানেন। কেননা সকালবেলা রুটি বানাতে বানাতে আবার তরকারি বানাতে গেলে অনেকটা লেট হয়ে যায়। কথা বলতে বলতে আমার বিছানা প্রায় পরিষ্কার হয়ে গেল। চলুন এবার রুটিটা বানিয়ে ফেলি। এই যে রুটি বানানো শুরু করে দিয়েছি। আজ রুটিগুলো কিন্তু ভালোই ফুলছিল। এরই মাঝখানে এসে আমার কর্তামশাই দিয়ে গেছেন কিছু ট্যাংরা মাছ। মাছগুলো দারুণ ছিল, দাঁড়ান আপনাদের দেখাচ্ছি। দেখুন মাছগুলো পেট ভর্তি ডিম একদম। অর্ধেকটা আজ রাখবো আর অর্ধেকটা কালকের জন্য, অথবা এর পরে যেদিন রাখবো তার জন্য তুলে রাখলাম। এবার বাসনগুলো মেজে ফেলি। অনেকগুলো বাসন জমে গেছে, আবার ওদের জন্য রেখে দিলে পরে ওদেরও অসুবিধা, আমারও লেট হয়। আর বেসিনে বাসন জমে থাকলে আমার খুব অস্বস্তি হয়। বাসন মেজে বেসিন টেসিন একটু পরিষ্কার করে নিলাম। টিফিনের বাসন তো পরিষ্কার করে নেওয়াই ভালো। আরও কিছু বাসন পড়েছিল, সেগুলোও নামিয়ে নিলাম বেসিনে, একেবারে পরিষ্কার করে ধুয়ে মুছে সব কিছু ক্লিন করে ফেলবো বলে। এবারে রান্নাটা বসিয়ে দিই। একদিকে ভাত আর একদিকে মাছ বসিয়ে দেবো। এই যে তেল গরম হচ্ছে, তেলটা গরম হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে। বাপরে বাপ, মাছগুলো যা ফুটছিল, আমি ছেড়ে দিয়ে একবার এদিকে পালাচ্ছি একবার ওদিকে পালাচ্ছি। সে যাওয়ার আর জায়গা পাচ্ছি না। আমার ছোটো মেয়েও ভয়ে বাইরে গিয়ে দাঁড়িয়ে আছে। ঠুস ঠাস ফুটেই যাচ্ছে। আমি তাই একটু অপেক্ষা করে করে গ্যাস কমিয়ে আবার দ্বিতীয়বার মাছ দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছিলাম। যাক, ভাতের জলটা একটু ফুটে যাক। আর এদিকে মাছগুলো 3টে দিয়ে দিয়েছি। 3টে করেই মাছ ভেজে নিলে ভালো হয়। মাছগুলো একটু ভাজা হোক, ততক্ষণ আমি একটু গ্যাস কমিয়ে বাইরে ছিলাম। এই যে মাছগুলো একদিক ভালো করে ভাজা হয়ে গেছে, আবার অপর দিক উল্টে দিয়েছি। এক লট ভাজা শেষ, সেকেন্ড লট বসিয়েছি। এরপরে আলুগুলো লাল লাল করে ভেজে নেব। এই যে তেলে আলু দিয়ে দিয়েছি, একটু লাল করে ভালো করে ভাজা হোক। ততক্ষণে ভাতের জলও ফুটতে শুরু করেছে। ভাতটা ফুটুক, আলুগুলো একটু সেদ্ধ হোক আস্তে আস্তে। এবার আমি গরম তেলে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটোর মধ্যে কিছুটা নুন আর হলুদ দিয়ে কিছুক্ষণ টমেটোটাকে মজতে দেব। এই যে টমেটোটা প্রায় মজে এসেছে, তার মধ্যে দিয়ে দিলাম একটু আদা। খুব বেশি আদা দেবো না, কেননা আদার গন্ধটা বেরোবে। আর বিশেষ কিছু তো মশলা দেবো না। এই যে মাছ আর আলু ভেজে রেখেছি, এটা ভালো করে কষে যাক। তারপরে এর মধ্যে আমি আলু দিয়ে আবারও কষাবো। এর মাঝখানে আমি আলু দিয়ে দিয়েছি। আলু দেওয়ার পরে আরও ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কষানো পুরো কমপ্লিট। ভাতও হয়ে এসেছে, সামান্য আরেক ফুট আসবে, একটু আর কি সেদ্ধ হবে। তাই ভাতটাকে একবার নাড়া দিয়ে তার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম। আলু কষার মধ্যে জল দিয়ে এবার আমি তার মধ্যে মাছও ছেড়ে দিয়েছি। এবার একটু সময় দিয়ে ফোটাবো। ভালো করে ফুটলে পরেই এর স্বাদ উঠে যাবে। তাহলে ফুটে যাক, তারপরে আমরা আবার ফিরে আসব। এই যে আমার মাছের ঝোল একদম রেডি। এরপরে আবার কড়াইতে তেল দিয়ে দুটো শুকনো লঙ্কা দিয়ে বসিয়ে দিলাম। এই ভেজে নেব কুমড়ো, বেগুন আর উচ্ছে দিয়ে। প্রথমে সামান্য একটু পেঁয়াজ দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি।
পেঁয়াজ ভাজা হয়ে গেলে পরে কুমড়ো, বেগুন আর উচ্ছেটা দিয়ে দিলাম আমি কড়াইতে। আস্তে আস্তে ভাজা হতে থাক। আজ দুপুরে মেনুতে ছিল চিলি চিকেন, আমার বানানো মাছের ঝোল, উচ্ছে কুমড়ো ভাজা, আগের দিনের আলু ঝিঙে পোস্ত, চিংড়ি দিয়ে উচ্ছে চচ্চড়ি। তাহলে চলুন লাঞ্চটা এবার সেরে ফেলি। বিকেলে মেয়েদের বায়না মেটাতে তাই জন্য রথটা নামিয়ে রাখলাম, কালোরা সাজাবে। রথটা আগের বার সাজানো হয়েছিল, তবুও কি অবস্থা দেখুন। ঠিক আছে, কালকে আবার নতুন করে সাজানো হবে। আমার ছোটো মেয়ে মাকে বললো একবার হাই বলো, মা হাই বললো, তাতেও পছন্দ না, বললো আবার হাই বলো। মা আবারও ওর কথা শুনে হাই করলো। সন্ধ্যের দিকে বড় মেয়ে একটু পড়তে বসেছিল, কিন্তু ছোটো মেয়ে পড়তে বসেনি। তার কারণ ওর নাকি সর্দি হয়েছে। না না, সত্যিই ওর সর্দি হয়েছে, খুব মাথায়ও ব্যথা ছিল। কিন্তু ও প্রচণ্ড এনার্জেটিক জানেন, সব সময় হাসি খুশি লাফালাফি করতে ভালোবাসে। আমার বড় মেয়ে পড়াশোনা করছে আর আমি ভিডিও করছি বলে ওর হাসি আর থামছে না, আর হাই, খালি হাই করে যাচ্ছে। ভিডিও করতে করতে তার মাঝখানেই কর্তামশাই একবার বাড়িতে এসেছিলেন, তাই ওনাকেও একবার ভিডিওতে দেখিয়ে দিলাম। আর এই দুজনে খালি হেসে যাচ্ছে, কেননা বাবা খুব ভিডিওতে আসতে লজ্জা পাচ্ছে। ওরা ভাবতেই পারে না যে বাবা কোনো বিষয়ে লজ্জা পেতে পারে, তার জন্য দুজনের হাসি আর কে থামায়। আমার হাজবেন্ডের ক্যাটারিংয়ের ব্যবসা ছাড়াও একটা ক্লিনিক রয়েছে নিউ টাউনে। সেই ক্লিনিকে কালকে রথের দিনে ওদের উদ্বোধনের অ্যানিভার্সারি। বাড়িতে একটু কাজেই এসেছিল, নাহলে সন্ধেবেলা সচরাচর ও ঘরে আসে না। ওই এসে দেখলো মেয়ের চশমাটা বেঁকে গেছে, তাই একটু সোজা করলো, তারপরে আবার তিনি চলে গেলেন নিজের কাজে। মেয়েরা লেগে পড়লো নিজেদের কাজে, পড়াশোনা, লাফালাফি, হই হই। রাত প্রায় 11টা বাজতে যাচ্ছে, আমাদের ডিনার কমপ্লিট, শুতে যাব। শোয়ারই তোড়জোড় চলেছে। তার আগে আমার বড় মেয়ে সামনে এসে একটু গুড নাইট করে দিল। তা সকলে ভালো থাকবেন, দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে। গুড নাইট।